এরকম একটা ডিম রান্নার রেসিপি যদি থাকে আপনারা অবশ্যই মাছ মাংসকে ফেলে এই ডিম রান্নার রেসিপিটাই খাবেন। আর কুমড়ো বড়ি মানে তো খুবই সুস্বাদু একটা রেসিপি হয়, কারণ এই শীতের সময় কিন্তু কুমড়ো বড়ি সব জিনিসের ভিতর দিলেই ভালো লাগে। তবে আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আর কাছে এবং দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে আমার ভিডিওটা যারা যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে চলুন রান্নাটি শুরু করা যাক। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। 2 হালি ডিম সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, মুরগির মাংসের মশলা, ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি। এখানে কাঁচামরিচ বেটে নিয়েছি, আদা রসুন আর গরম মশলা, জিরা। অনেকগুলো কুমড়ো বড়ি নিয়েছি। এখানে পেঁয়াজটা একটু থেতো করে বেটে নিয়েছি। এখন চুলায় চলে এসেছি। চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। কুমড়ো বড়িগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এভাবে করে তলা দিতে হবে, তাহলে নিচে থেকে পুড়লে কুমড়ো বড়িটা কিন্তু খেতে ভালো লাগবে তরকারির ভিতর দিলে। দেখুন এভাবে করে নিচে লাল লাল হয়ে গেছে। উল্টে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। হয়ে গেছে, উঠে নেব। এখন উঠে নিয়েছি। এখন আমি আবারও তেল দিয়ে দিলাম। এখন ডিমগুলো ভেজে নেব। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে ডিমগুলো দিয়ে দিয়েছি। এভাবে করে ডিমগুলো সুন্দর করে আমি ভেজে নেব। তবে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখুন এভাবে করে ডিমগুলো আমার ভাজা হয়ে গেল। ডিমগুলো উঠে নিয়েছি। এখন আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম। এখানে কিছু লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আবার দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নিলে কিন্তু তরকারির ভিতর দিলে খেতে ভালো লাগে। এখানে আলুগুলো ভাজা হয়েছে, উঠে নিলাম। এখানে তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। এগুলো লাল লাল হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যেহেতু এখানে আমি পেঁয়াজ কুচি বেরেস্তা বানিয়ে নেব, এই পেঁয়াজটুকু বেরেস্তা বানিয়ে নেব। আর বেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। আর আমার একটা ভুল হয়ে গেছে, আপুরা ভাইয়ারা ক্ষমা করে দিবেন। এখানে মশলাগুলো দিয়েছি, সেটা আমার ভিডিওটা করা হয় নাই। এখানে আমি কাঁচামরিচ বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, পেঁয়াজ রসুন বেটে রেখে দিয়েছিলাম, সম্পূর্ণ মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি। তবে আমার ভিডিওর মধ্যে ভুল হয়েছে, আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি ভেজে রাখা কুমড়ো বড়ি দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে সুন্দর করে আবারও ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয় নাই, আলুগুলো সামান্য সেদ্ধ হয়েছে, এই জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে নেব। আর কুমড়ো বড়িটাও কিন্তু অন্য মানুষের বানানো, এই জন্য এটা সেদ্ধ হবে না, এই জন্য আগে থেকে দিয়ে এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এখন আমার কিন্তু ভালোভাবে কষানোটা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তরকারির যে ঝোলটা রাখবো সেই ঝোলটাই দিয়ে দেব। ঝোলটা আমার দেওয়া হয়ে গেছে। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করব। ভালোভাবে বলক উঠতে হবে। দেখতেই পাচ্ছেন
আর দেখুন বলকটা উঠে গেছে। আর এখানে আমি আর কোনো মশলা দিব না, কারণ আমি আগের থেকে জিরা গরম মশলা সুন্দর করে ভেজে নিয়ে শিলপাটায় বেটে রেখে দিয়েছিলাম। সেটা কিন্তু প্রথমেই দিয়েছি যখন আমি মশলাটা কষাইছি, এজন্য আমি আর কোনো মশলা ব্যবহার করব না। আর আমি তেলের উপর দিয়েছিলাম গরম মশলা, জিরা। দেখুন হয়ে গেছে, বলকটা সুন্দর মতো উঠে গেছে, তরকারির ঝোলটাও কিন্তু শুকিয়ে গেছে। আর আমি এখন গ্যাসের ফ্লেমটা লোতে একটু রেখে দিয়েছি। আর কিছুক্ষণ পরে গ্যাসটা বন্ধ করে দেব, কারণ আমার তরকারি রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন নামিয়ে নিয়েছি, মাশাআল্লাহ সুন্দর একটা কালার এসেছে, খেতেও কিন্তু লোভনীয় ছিল। আর এখন একটা প্লেটে পরিবেশন করে নেব। তবে আমার ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। দেখুন কুমড়ো বড়িগুলো কিন্তু ভাঙে নাই, আলুগুলোও সুন্দরভাবেই আছে, সব কিছুই কিন্তু ঠিকঠাক আছে। রান্নাটা কিন্তু লোভনীয় হয়েছিল। দেখুন প্লেটটি নিয়েছি, প্লেটে উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে রান্নাটা। সম্পূর্ণ উঠিয়ে নিয়েছি। তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।